আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলবি থেকে আমি মোহাম্মদ রাকিব। দেখতেই পাচ্ছেন একটা সুপার জিএল টয়োটা হাইস। এই গাড়িটাতে আমরা সিএনজিতে রূপান্তর করছি। তো আমাদের সিএনজি রূপান্তরের অনেকটাই কাজ শেষ পর্যায়ে। তো আমাদের একটু ব্যস্ত থাকার কারণে আমরা হয়তো কাজের টাইমেই আমরা ভিডিওটা আসতে পারিনি। তো এখন অলমোস্ট কাজ শেষ পর্যায়ে। তো আমি একটু সামনের দিক থেকেই দেখাচ্ছি। আমাদের গাড়িটাতে অলরেডি সিএনজি কনভার্ট কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা ডিভাইস লাগানো হয়ে গেছে। তো প্রথমে যে জিনিসটা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে এলপিজির ফিলিং পয়েন্ট, যে সিএনজি ফিলিং পয়েন্ট যেখান থেকে সিএনজি স্টেশন থেকে যেখান থেকে সিএনজি নেয়। তো এখান থেকেই সাধারণত সিএনজি নিচ্ছি আমরা। এখান থেকে সিএনজি নেব, একদম 100% ব্র্যান্ড নিউ একটা টমাসেটোর একটা বাল্ব আমরা এখানে কমপ্লিট করেছি। তার পাশেই আমরা যেটার মাধ্যমে আপনারা প্রেশারটা দেখতে পাচ্ছেন যে কতটুকু আপনাদের সিএনজির প্রেশার আছে, এটা সাধারণত আমাদের ভিতরে একটা সুইচ আছে, সুইচের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে একটা মিটার দেওয়া হয়েছে, যদি কখনো কারো প্রয়োজন হয় যে মিটারের প্রেশারটা দেখানোর জন্য, সেক্ষেত্রে সেখানে সে এইভাবে মিটারটা দেখতে পারবে যে মিটারে কীরকম গ্যাস আছে। তো এখন একদমই ব্র্যান্ড নিউ সিলিন্ডার দিয়ে কাজ করা হয়েছে, যার জন্য এখানে মিটারের প্রেশার একবারে 0 দেখা যাচ্ছে। যদি এটা ফুল ফিল গ্যাস থাকে তাহলে এখানে থাকবে গ্যাসটা। তো এই সম্বন্ধে যারা সিএনজির গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই এই সম্বন্ধে জানেন যে আসলে কতটুকু গ্যাস থাকলে কীরকম মিটার থাকবে। তো আমাদের ফিটিংগুলো দেখেন, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ বেস্ট প্রোডাক্ট দিয়ে এবং খুব সুন্দরভাবে ফিটিংটা করার জন্য। এবং আমাদের এই সিএনজির প্রোডাক্টগুলো লাগানোর কারণে এখানে কোনো ধরনের হিজিবিজি বা কোনো ধরনের কাটা সিটার কোনো ধরনের প্রয়োজন ছিল না। তো আমরা সুন্দরভাবেই এটা ফিটিং করে আমরা এবার চলে আসছি পিছনে। তো আমরা যেই প্রোডাক্ট দিয়ে এটা এলপিজিতে সিএনজিতে রূপান্তর করেছি, বারবার এলপিজি বলছি যেহেতু আমাদের এখানে এলপিজির কাজটা বেশি হয়, তো এর জন্য বারবার এলপিজিতেই আসতেছে। তো আমরা এখানে যদি আপনাদেরকে দেখাই যে আমরা কিটটা কোথায় ইনস্টল করেছি, তো তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমাদের কিটটা ইনস্টল করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা লোবাটোর একটা জেনুইন একটা কিট লাগানো হয়েছে, যেটা হচ্ছে 100% ইটালিয়ান প্রযুক্তি এবং 100% ইটালিয়ান ম্যানুফ্যাকচারিং একটা কিট, যেটার নাম হচ্ছে লোবাটো সিএনজি রিডিউসার, যেটার মাধ্যমে হচ্ছে সিএনজিটা সম্পূর্ণ হাই প্রেশার হয়ে এসে এটাকে রিডিউস করে লো প্রেশার করে ইঞ্জিনে সার্কুলেশন করবে সিএনজিটা। তো এখানে আমরা যেই প্রোডাক্ট দিয়ে কাজ করেছি সেই প্রোডাক্টগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে প্রথমে এখানে আমরা কিছু ইলেকট্রিক ডিভাইস লাগানো হয়েছে, যেরকম আপনারা সবাই জানেন এই সিএনজির গাড়ি সাধারণত যারা ইউজ করেন তারা কিন্তু এই প্রোডাক্টের সম্বন্ধে অনেক পরিচিত, যেটা হচ্ছে টাইমিং অ্যাডভান্স প্রসেসর কোবরা। তো এই কোবরা ইনস্টল করেছি। তার পাশেই আছে হচ্ছে ফুয়েল পাম্প কন্ট্রোলার, এর পাশে আছে হচ্ছে সিএনজি টাইমিং রিলে, তারপরে আছে হচ্ছে ভাইরাস কন্ট্রোলার। তো এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কিন্তু এটা সিএনজি ম্যানুয়াল সিস্টেমের কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে একটা মিক্সচার, যেটার মাধ্যমেই হচ্ছে আপনার সিএনজিটা সার্কুলেশন করবে। তো এখানে যদি আমরা সিকুয়েন্সিয়াল করতাম সেক্ষেত্রে আমরা ইনজেক্টর ব্যবহার করতাম, যেহেতু আমরা ম্যানুয়াল করেছি তার জন্য এই মিক্সচারটা ব্যবহার করা হয়েছে। তো এইটা হচ্ছে লো প্রেশার পাইপ, কিট থেকে ডাইরেক্ট লো প্রেশার পাইপটা মিক্সচার হয়ে আসছে, এখান থেকেই গ্যাসটা বিভিন্ন পয়েন্টে যেয়ে আপনার ইঞ্জিনটাকে সচেত করবে। তো আমাদের এই কাজটা প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন পিছনের কাজ করছি, সেটা হচ্ছে আমাদের পিছনের সিলিন্ডার ইনস্টল করতেছি। সিলিন্ডারটা আমরা কীভাবে ইনস্টল করতেছি আপনারা একটু দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বড় একটা সিলিন্ডার, যেটা হচ্ছে 130 লিটার ক্যাপাসিটির একটা সিলিন্ডার লাগানোর প্রস্তুতি চলতেছে। তো সাধারণত এই সিলিন্ডারটা ফিটিং করার জন্য আগে কাঠ বসাতে হবে, কারণ হচ্ছে ডাইরেক্ট বোর্ডের উপর সে বসাতে পারতেছে না। যার জন্য কাঠ দিয়ে এখানে কাঠ নাট বল্টু করে কাঠটাকে সম্পূর্ণ স্থায়ীভাবে শক্ত করে এখানেই আমরা সিলিন্ডারটা ইনস্টল করব। তো এই গাড়িটা আমরা 190 লিটার সিএনজি সিলিন্ডার দিয়ে কমপ্লিট করেছি। তো আমরা অলরেডি 60 লিটার যে সিএনজি সিলিন্ডারটা এটা কিন্তু ফিটিং করে ফেলছি। এটা কিন্তু সিটের নিচে অলরেডি বসানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা সিএনজির 60 লিটার একটা সিলিন্ডার এখানে অলরেডি ফিটিং করা হয়েছে এবং 130 লিটারের যে সিএনজি সিলিন্ডারটা সেটা হচ্ছে এখানে ফিটিং করা হবে, যার জন্য কাঠ লাগিয়ে এটা সম্পূর্ণ সুন্দরভাবে লাগানোর প্রস্তুতি চলতেছে। তো এখানে আমরা যে সিলিন্ডারটা ইনস্টল করবো সেটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ একটা সিএনজি সিলিন্ডার, যেটা হচ্ছে 130 লিটার সিলিন্ডার। এইটা 130 লিটার সিলিন্ডারটা এটা এখন পর্যন্ত ব্র্যান্ড নিউ, এখন পর্যন্ত বাংলাদেশে এটা ব্যবহার হয়নি, আজকে প্রথম এটা বাংলাদেশে ব্যবহার হবে। যার জন্য এখানে দেখা যাচ্ছে যে বাল্ব লাগানোর জন্য চেষ্টা করতেছি, যেটা হচ্ছে বাল্ব লাগানোর আগে থ্রেড টেপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে তারপরে এইখানেই বাল্বটা লাগায় ওরা কমপ্লিট টাইপ দিয়ে ওখানে ফিটিং করবে। তো সিলিন্ডারটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 2025-এর ম্যানুফ্যাকচারিং একটা সিলিন্ডার দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন 2026 ডিসেম্বর 2044, মানে 2045 সাল পর্যন্ত এই সিলিন্ডারটা ব্যবহার করতে পারবেন। এটা 100% দুবাইয়ের একটা প্রোডাকশন, যেটা দেখা যাচ্ছে এখানে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। তো
তো আপনারা যারা সিএনজি করতে যাচ্ছেন আপনাদের গাড়িগুলোতে, সিএনজি কনভার্ট করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দিয়ে আপনাদের গাড়িগুলোতে সিএনজি কনভার্ট করে দেওয়ার জন্য। এবং হায়েস্ট গাড়ি অনেকেই ইউজ করছেন, যারা হায়েস্ট গাড়ি সম্বন্ধে অনেক ধরনের তথ্য নিয়ে যাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজে ফলো করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের মোবাইল নাম্বারে ফোন করবেন। তো আজ ছিল এই পর্যন্ত একটা হায়েস্ট গাড়ির জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।